হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে করে দেখাবো চিচিঙ্গা দিয়ে বড়া। খুবই মজাদার একটি খাবার। চলেন দেখে নিন কীভাবে বানাতে হবে। প্রথমে চিচিঙ্গাটাকে ভালো করে ছিলে নিতে হবে, একবার ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। পরে চিচিঙ্গাটাকে একটু কেটে নিতে হবে। পরে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন। কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এভাবে কেটে ধোয়ার কোনো প্রয়োজন নেই, সিলিয়ে পরে ধুয়ে নেবেন। পরে কুচু কুচু করে কেটে নেবেন। দেখে বুঝতে পারছেন কিভাবে কাটা হয়েছে, এভাবেই কেটে নেবেন, তাহলে বড়াটা খুবই সুস্বাদু হয়। আমি এখানে সবগুলো চিচিঙ্গা কেটে নিয়েছি। এমন পাতলা পাতলা করে কাটতে হবে। পরে সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজও দিতে পারেন, আমি এখানে এই পেঁয়াজগুলাই ব্যবহার করলাম। পরে একটু জিরা গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, পরে আদা আর রসুন বাটা, লবণ, চাউলের গুঁড়া আর ময়দা। চাউলের গুঁড়া ময়দাটা দিলে একসাথে বড়াটা একটু ক্রিস্পি হয়, মচমচে থাকে, এই জন্য চালের গুঁড়াটা দিই। কর্নফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়ার পরিবর্তে, আমি চালের গুঁড়াটাই দিলাম। সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেবেন। ভালো করে মিক্সড করার কারণ হলো, আমরা তো এখানে পানি ইউজ করব না। এখানে যেহেতু লবণ দেওয়া হয়েছে বা কষলালে পানি বের হবে, ওই পানি দিয়েই ময়দা আর চাউলের গুঁড়াটা মিক্সড হবে। আলাদা পানি ইউজ করা যাবে না এটার মধ্যে। চিচিঙ্গার মধ্যে এমনিতেই অনেক পানি থাকে। সবগুলো একসাথে মিক্সড করে নিতেছি। আপনারা এইভাবে মিক্সড করবেন। এক ফোঁটা পানিরও কোনো প্রয়োজন নেই। এটা চিচিঙ্গা থেকে যে কি পানি বের হবে, ওই পানিটা দিয়েই হয়ে যাবে। তো অনেক মজাদার খাবার, অনেক। আমি যে দেখলেন, আমি আরেকটু ময়দা দিয়ে নিয়েছিলাম, আমার এখানে কম হয়েছিল, মনে হয়েছিল যে বাইন্ডিংটা হবে না, এই জন্য। এইভাবে পরে আস্তে আস্তে করে বড়াটা এভাবে তৈরি করে নেবেন, পাতলা পাতলা করে। পরে একটা কড়াই বসিয়ে দিবেন, কড়াইয়ের তেলটা গরম হতে দিবেন, মিডিয়াম আঁচে দিবেন। মিডিয়াম আঁচে তেলটা গরম করতে হবে। আমার কড়াইটা কালো, এটা কিছু মনে করেন না। পরে মিডিয়াম গরম হওয়ার পরে আমি বড়াগুলো দিয়ে দিলাম, পাকুড়া বড়া যে যাই বলেন, একটা একটা করে আমি দিয়ে দিলাম। একসাথে 6-7টা করে ভাজতেছি। আপনারা চাইলে তেল বেশি দিয়ে আরও বেশিও ভাজতে পারেন। আমার যেহেতু পরিমাণটা কম, এই জন্য আমি কম তেল ইউজ করতেছি। এটা ডুবো তেলে ভাজবেন, ডুবো তেলে ভাজলে এটা খেতে খুবই সুস্বাদু হয়, মুচমুচে থাকে। ওইভাবে আর কি, তেল কম খেতে চাইলে কম তেলে ফ্রাই প্যানে দিয়ে এপিট ওপিট ভাজতে পারেন। তো আমি মনে করি বড়া জাতীয় কোনো খাবার ডুবো তেলেই ভালো, খেতে খুব ভালো লাগে। এক পাশ শক্ত হয়ে গেলে পরে উল্টিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে বড়াগুলো একবারে ভেঙে যাবে। পরে বড়ার কোনো শেপই থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমি কিভাবে ভাজতেছি, কেমন আছে। বড়াটা ওই পাশটা হালকা একটু শক্ত হওয়ার সাথে সাথে পরে আমি আবার উল্টিয়ে দিলাম। প্রথম ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি, তো কথা উলট পালট হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। সাপোর্ট করবেন সবাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে উৎসাহ পেয়ে আরও কিছু বানাতে পারবো। তো আমার বড়াটা উলট পালট করে আমি বারে বারে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো কালার আসলেই উঠিয়ে ফেলবেন। আমি একটু লাল লাল করতে চাচ্ছি আর কি, এই জন্য একটু বেশিক্ষণ। আর বড়া জিনিসটা একটু লাল লাল মুচমুচে হলেই খেতে ভালো লাগে। এই বড়াটা আবার গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। কেউ খান কিনা জানি না, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ভালো লাগে। আমি এমন কালার আসার পরেই উঠিয়ে ফেলছি। এভাবে করে আমি সবগুলোই বড়া ভেজে নেব।
আমার ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেছে, প্রথম ভিডিও তো বুঝতে পারি নাই। আপনারা যদি উৎসাহ দেন, আপনারা যদি আরও চান আরও এমন অনেক কিছুর ভিডিও দিতে পারবো, সবাই আমাকে সাপোর্ট করবেন। দেখেন কালারটা, ওয়াও, অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। ক্যামেরার কারণে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল। আমি আবার দ্বিতীয়বার আরেক ভেজে নিচ্ছি। তখন আগুনটা একবারে লো করে দিবেন, একবারে কমিয়ে দিবেন। যদি হাই থাকে তাহলে তেলটা বেশি গরম থাকবে, সাথে সাথে বড়াটা পুড়ে যাবে। এই জন্য উঠানোর পরে আমি আবার আগুনটা কমিয়ে দিয়ে, চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে পরে আবার দিলাম। এভাবেই ভাজবেন বড়াগুলি। এভাবে করে আমি আমার সবগুলো বড়া ভেজে নিয়েছি। অনেক মচমচে হয়েছিল বড়াগুলি। বড়া বা পাকুড়া অনেকে অনেক নামে বললেন, চিচিঙ্গার বড়াটা আসলে অনেক টেস্ট, মানে এত ক্রিস্পি হয়েছে, দেখেন, দেখতে বোঝা যাচ্ছে। আল্লাহ হাফেজ।